আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমায়াস গ্যালারিতে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আবার আমি হাজির হয়ে গেলাম একটি নেকলেসের টিউটোরিয়াল নিয়ে। আপনারা চাইলে খুব সুন্দরভাবেই তৈরি করে নিতে পারবেন। তো চলুন, তার জন্য আমার কি কি লাগছে তা আপনাদেরকে আমি দেখিয়ে দিই। এখানে আমি খুব বেশি উপকরণ নেইনি, খুব অল্প উপকরণেই আমি বানিয়ে দেখাবো। এখানে আমি নিয়েছি 4 নাম্বার গোল্ডেন পালপুতি, আর নিয়েছি 8 নাম্বার সাদা পালপুতি, আর নিয়েছি আমি একটি টার্সেল আর 2টি জাম্প রিং। আর এখানে আমি নিয়েছি 2টা সুই। এই সুইগুলোকে এখন আমি জাম্প রিংয়ের সাথে লাগিয়ে নেব। কিভাবে আমি লাগিয়ে নিচ্ছি সেটা আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন। এইভাবে আমি 2টি সুইকে জাম্প রিংয়ের সঙ্গে আটকে নেব। আমার 2টি সুইকেই আটকে নেওয়া হয়ে গেছে। এখন আমি যেটি করব সেটি হলো, যে জাম্প রিং লাগিয়েছি তার ভিতরে আমি একটি সুতা দিয়ে দেব, আর সেই সুতাটিকে আমি কস্টেপ দিয়ে বোর্ডের সাথে লাগিয়ে নেব, যেন আমার নেকলেসের লাইনগুলো করতে সুবিধা হয়। ঠিক এইভাবে আমি এখন লাগিয়ে নিচ্ছি। এরপর আমি নেকলেসের লাইনটি গাঁথা শুরু করব। তার জন্য প্রথমে আমি একটি 4 নাম্বার গোল্ডেন পালপুতি নিয়ে নিয়েছি। শুরুতে আমি একটি দিয়ে দিচ্ছি, পরের স্টেপে আমি 2 পাশে 2টি আর একটি দিয়ে আমি ঘুরিয়ে নেব, মানে 2টি পুঁতি আমি ছেড়ে দিব আর একটি ধরে তার ভিতর দিয়ে আমি সুইটিকে পার করে নেব। আবার আমি দেখিয়ে দিচ্ছি, 2 পাশে আমি 2টি ছেড়ে দিব আর একটিকে আমি ঘুরিয়ে আটকে নেব। এইভাবে করে একটা একটা করে ঘর করে নিতে হবে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমি ঘরগুলো কিভাবে করছি। এইভাবে এখন আমি পুরো লাইনটি করে নিব। আমার পুরো লাইনটি করা হয়ে গেছে। এখানে আমি মোট 43টি ঘর করে নিয়েছি। এখন আমি এখানে একটি গিট দিয়ে নিব আর সাথে একটি জাম্প রিং লাগিয়ে নিব। যেভাবে আমি শুরুতে জাম্প রিং লাগিয়েছিলাম এইভাবেই জাম্প রিং দিয়ে একটি গিট দিয়ে নিব। তারপর আমি দ্বিতীয় লাইনে চলে যাব। তার জন্য আমি সুইটিকে পাশের পুঁতিগুলোর ভিতর দিয়ে ঘুরিয়ে এক পাশে নিয়ে নিব। তারপর আমি দ্বিতীয় লাইনটি শুরু করব। সুইগুলো আমার পার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি দ্বিতীয় লাইনটি শুরু করব। তার জন্য আমি শুরুর যে পাশটি আছে সেই সুইয়ের ভিতর আমি 2টি 4 নাম্বার পুঁতি দিয়ে দিব, আর অপর পাশে একটি 4 নাম্বার পুঁতি দিয়ে ঘুরিয়ে নেব, এবং পাশের যে ঘরটি থাকবে সেই ঘরের 4 নাম্বার পুঁতির ভিতর দিয়ে সুইটিকে আমি পার করে নেব, এবং পরের ঘরটির জন্য আমি 8 নাম্বার পুঁতি দিয়ে দিব আর একটি 4 নাম্বার পুঁতি দিয়ে ঘুরিয়ে নেব। এরপর পাশের যে 4 নাম্বার পুঁতি থাকবে তার ভিতর দিয়ে সুইটিকে আমি পার করে নেব।
এখানে ভালো করে লক্ষ্য করুন, প্রথম ঘরটি হয়েছে 4 নাম্বার পুঁথি, পরের ঘরটিতে একটি 8 নাম্বার পুঁথি দিতে হয়েছে। এখন আবারও 4 নাম্বার পুঁথির একটি ঘর হবে, তার জন্য প্রথমে 2টি 4 নাম্বার পুঁথি দিয়ে ঘুরিয়ে নিলাম। এখন পাশের ঘরটি হবে 8 নাম্বার পুঁথি এবং 4 নাম্বার পুঁথির। এই একই নিয়মে পুরো লাইনটি গেঁথে নিতে হবে। পার্থক্য শুধু হবে এক ঘর পর পর একটি করে 8 নাম্বার পুঁথি দিয়ে গেঁথে নিতে হবে। একটা ঘর 4 নাম্বার পুঁথির হবে, পরের ঘরটি 8 নাম্বার পুঁথির হবে। এইভাবে এখন আমি পুরো লাইনটি করে নেব। পুরো লাইনটি আমার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি শেষের ঘরটি করছি। আমার শেষের ঘরটি হয়ে গেছে। এখানে আমি একটি গিট দিয়ে নিলাম। এরপর আগের নিয়মে আবারও আমি সুইগুলোকে ঘুরিয়ে এক পাশে নিয়ে নিব, আর পরের লাইনটি আমি গেঁথে নেব। পরের লাইনটি খুব একটা কঠিন না, অনেকটাই সহজ। এখানে আমার গিট দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এক পাশে সুইটিকে কেটে নিব, আর অপর পাশে সুইটিকে ঘুরিয়ে এক পাশে নিয়ে নেব, কারণ পরের লাইনটি আমি একটি সুই দিয়ে করে নেব। আমার সুইটিকে এক পাশে নিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি 4 নাম্বার পুঁথি 5টি সুইয়ের ভিতর নিয়ে নিব। এরপর আমার 4 নাম্বার পুঁথির যে ঘরটি আছে সেই পুঁথির ভিতর দিয়ে আমি ঘুরিয়ে নেব। আবারও পরের স্টেপটি একই হবে। আমি আবারও 5টি পুঁথি গেঁথে নিচ্ছি এবং পাশে যে 4 নাম্বার পুঁথির ঘরটি আছে তার ভিতর দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। আবারও 5টি পুঁথি আমি গেঁথে নিলাম এবং পরের যে 4 নাম্বার পুঁথির ঘরটি আছে তার ভিতর দিয়ে আবারও আমি ঘুরিয়ে নেব। ব্যাস, এইভাবেই এখন আমি পুরো লাইনটি করে নেব। পুরো লাইনটি আমার করে নেওয়া হয়ে গেছে। আমার নেকলেসটি প্রায় হয়ে এসেছে। জানি না আপনাদেরকে বলে কতটা আমি বোঝাতে পেরেছি, তবে আপনারা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের কাছেও খুব সহজ লাগবে। অনেক সহজেই আপনারা চাইলে বানিয়ে নিতে পারবেন। আমার এখানে আমি গিট দিয়ে নিব এবং সুতাটাকে আমি কেটে নেব। এখন আমি যে জাম্পিং লাগিয়েছিলাম তাতে আমি টার্সেলগুলো লাগিয়ে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল খুব সুন্দর একটি নেকলেস।